প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 72 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা। মাসের শেষের দিকে দেশের উপর দিয়ে আসছে বর্ষার ভারী বৃষ্টি। কোন কোন জেলাগুলোর উপর বর্ষার ভারী বৃষ্টিপাত দিয়ে আসছে সম্পূর্ণ লাইভ আপডেটে দেখিয়ে দেব। অবশ্যই সম্পূর্ণ লাইভ দেখতে থাকুন। বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মাসের শেষের দিকে দেশের দিকে দিয়ে আসছে শক্তিশালী হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি। এরই মাঝে যে বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 29-30 তারিখ নাগাদ মূলত মাসের শেষের দিকে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। আমরা একটু লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাব আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে। রামগতি, নোয়াখালী, ফেনী, তজুমউদ্দিন, চরপেশন, সন্দ্বীপ এবং পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া এই সপ্তাহের মধ্যে আমরা এক সপ্তাহের আপডেট আপনাদেরকে দিচ্ছি যেন আপনাদের উপকৃত হয়। দক্ষিণের এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের উপর। চট্টগ্রাম, বাঁশখালী, আনোয়ারা অঞ্চল দিয়া, কুতুবদিয়া থেকে শুরু করে দক্ষিণের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে মূলত চলতি সপ্তাহের মধ্যে। এবং ত্রিপুরা অঞ্চলের দিকে বেলুনিয়া, কুমিল্লা সহ এদিকে উদয়পুর এবং বিশালগড় এবং কসবা, আগরতলা, তারপর এখানে তেলিয়ামুড়া, আমবাচা, মানু এসব এলাকায়, কুয়াই উত্তরের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হবিগঞ্জ সহ উত্তরের আরও অনেক এলাকায়, শিলং এদিকে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চিরাপুঞ্জির দিকে দেখুন জাওয়াই এবং জৈন্তাপুর, সুনামগঞ্জ সহ সিলেট এবং এদিকে গোয়ালপাড়া, দুধনাই এই এলাকায়, বটপেটা সবটুকু এলাকায়, গুয়াহাটি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত চলতি সপ্তাহের শেষের দিকে। এবং পশ্চিমবঙ্গও এখানে ভারতের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খড়গপুর অঞ্চল, বেলদা সহ এবং মেদিনীপুর এদিকে জাটগ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, চন্দ্রকোনা অথবা এখানে আশেপাশে আরও অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত সপ্তাহের শেষের দিকে 29 বা 30 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 30 তারিখ নাগাদ দেখুন ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। ভোলা, বরগুনা, খুলনা, মাদারীপুর এবং মোলাদি, বরিশালের দিকে জালকাঠি, পটুয়াখালী, বাকেরগঞ্জ, চরপেশম, নলছিটি, উজিরপুর এদিকে দেখুন মেহেন্দিগঞ্জ, আগলজারা এখানে এই যে আগলজারা এই সব এলাকায়, টঙ্গিপাড়া, নাজিরপুর, পিরোজপুর, বাগেরহাট, রামপাল বেশিরভাগ এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটু আমরা চলে যাব এবার আগামীকাল 25শে জুন কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া। চলমান আবহাওয়ার পরিস্থিতি আজ সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার। বৃষ্টির দেখা খুবই কম পেয়েছে। বাংলাদেশের 10% এলাকায় বৃষ্টিপাত পেলেও বাকি 90% এলাকায় বৃষ্টিপাতের দেখা পায়নি। আজ রাতে উত্তরের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং বরিশাল বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। রাতে বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয় বরিশাল বিভাগের কিছু অঞ্চলে। এবং আজ রাতে 25শে জুন নাগাদ আলিপুর দুয়ার সহ শিলিগুড়ি উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাত থাকতে পারে। এখানে আপনারা একটু লক্ষ্য করুন এদিকে জলপাইগুড়ি, পঞ্চগড়ের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, দেশের বাইরে ধূপগুড়ির উপর এবং বীরপাড়া, কালচিনি এদিকে এবং এদিকে এখানে ফালাকাটা এই সমস্ত এলাকায় এবং মাথাভাঙ্গা, আলিপুরদুয়ার, কুচবিহার এখানে এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতায় কিন্তু রয়েছে উত্তরের। এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে যে সকাল নাগাদও শিলিগুড়ি সহ উত্তরে এই সমস্ত অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এর মাঝেও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগীয় কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এমনটাই আবার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের 7 বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং অস্বস্তিকর ঘুমট ব্যবসা করানো থাকতে পারে ঢাকা সহ চট্টগ্রামের একদম দক্ষিণে কক্সবাজার উপকূলীয় অঞ্চল, কুতুবদিয়া, সিলেট বিভাগের উপর অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে। তবে তাপমাত্রা তেমন বাড়বে না আর দেশের উপর তেমন দমকা জড়ো বাতাস নেই। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।